যে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে বিজেপি এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে সেই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করলাম। আমরা অতীতেও মমতা ব্যানার্জির নেতৃত্বে কয়েকটা চ্যালেঞ্জ যেমন অ্যাকসেপ্ট করে জয়ী হয়েছি, এবারও এই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করলাম যাতে আমরা জয়ী হব। এই চ্যালেঞ্জ ওরা প্রথমেই আমাদের সামনে চ্যালেঞ্জ দিয়েছেন সাম্প্রদায়িক উস্কানিতে। আমরা কিছুতেই রক্ত দেব, কিন্তু সাম্প্রদায়িকতা বা তাকে উস্কানি দেওয়া একে বরদাস্ত করব না। সেই রাজনীতিকে পশ্চিমবাংলায় আমরা ঢুকতে দেব না। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যে বল্গাহীন একটা নগ্ন নির্লজ্জ ধর্মান্তকরণ এর নামে রাজনীতি করবার চেষ্টা করছে, এটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা মনে করি আমাদের যে পবিত্র সংবিধান, যেখানে লেখা আছে যে কোনো বিশেষ ধর্ম রাজ্য নয়, এই রাষ্ট্র, এই সারা ভারতবর্ষ, এটা হলো একেবারে সমস্ত ধর্মের অধিকার এখানে দেওয়া আছে। তাকে চোখের মতন মণির মতন রক্ষা তৃণমূল কংগ্রেস করবে। অন্য অন্য রাজ্যে বিজেপি কি করেছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটি অত্যন্ত শক্ত মাটি। এই মাটিতে এই নির্লজ্জ সাম্প্রদায়িকতা, উলঙ্গ সাম্প্রদায়িকতা এবং বল্গাহীন এই সাম্প্রদায়িকতা, দাঙ্গার উস্কানি দেওয়া, এগুলো আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমাদের অনেক বন্ধুদের যদি জীবনও যায়, তাহলেও অতীতে যেমন লড়াই ছিল, এই ধরনের নির্লজ্জ অরাজনৈতিক সাম্প্রদায়িক উস্কানিকে আমরা প্রয়োজনে রক্ত দিয়েও মোকাবিলা করব। আমি এটাই তো। যারা দলীয় আইনের বাইরে কথা বললো এতদিন ধরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, যা সাংবাদিকদের জানানোর জন্য দরকার, আমরা সেই সিদ্ধান্তগুলোই আপনাদের জানিয়েছি। দলীয় যে সমস্ত সিদ্ধান্তগুলো দলের মধ্যে হচ্ছে, তা দলের মধ্যেই তা থাকবে।